তো বন্ধুরা, তোমরা চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ কিন্তু চ্যানেলের ভিউজ আসছে না। সে যতই কাজ করে যাও তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না, ইমপ্রেশন পাঠাচ্ছে না ইউটিউব। এত কষ্ট করে যাচ্ছ কিন্তু তোমরা ভাবছো, অনেকেই ভাবছো যে ইউটিউব ছেড়ে দেবে। ইউটিউব ছাড়ার আগে আমার এই ভিডিওটা দেখে নাও, তারপর ভেবো যে ইউটিউব ছাড়বে কি না। তোমরা অনেকেই হতাশায় ভোগো যে ইউটিউবে ভিডিও ছাড়লে ভিউজ আসছে না। অনেকে 10টা 20টা 30টা 50টা 100টা ভিডিও ছাড়া হয়ে গেছে এক মাসের মধ্যে, তাও ভিউজ আসছে না। 10টা 20টা 30টা পর্যন্ত সে আটকে যাচ্ছে। নো সাবস্ক্রাইবার, নো ভিউজ, নো লাইকস, কিচ্ছু আসছে না। কেন আসছে না? প্রধানত কারণ হলো ইমপ্রেশনটা কি? ইমপ্রেশন মানে রিচ মানে আর কি ইউটিউব লোকের কাছে ফোনে তোমার ভিডিও পাঠিয়ে দিচ্ছে। কেন পাঠাচ্ছে না ইউটিউব লোকের কাছে তোমার ভিডিও? সব আজকে বলবো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, না তোমারই ক্ষতি হবে। তো বেঙ্গলি টেক ব্লগতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই, আগ্রহ বাড়ে। তো চলো বেশি কথা না পারি, মোট পয়েন্ট আগে দাও। এই দেখো, তোমাদের আমি একটা প্রুফ দেখাই। সর্বপ্রথমে আমি আমার ওয়াইড স্টুডিও অন করে নেব। ওয়াইড স্টুডিও অন করার পর আমি চলে যাবো কন্টেন্টে যাওয়ার পর ধরো আমি এই ভিডিওটাই দেখলাম। এই ভিডিওটা ইমপ্রেশন শুধু দেখো। ইমপ্রেশন দেখো 33,900। তোমাদের কি হয়, তোমাদের এটা আনতে ঘাম চলে যায়। তোমাদের কত ইমপ্রেশন আসছে? ধরো লাস্ট 28 দিনে কত আছে হাইয়েস্ট? লাস্ট 28 দিনে 10,000 ইমপ্রেশনই আসলো। তাই পার ভিডিওতে কত ইমপ্রেশন আসছে? পার ভিডিওতে তোমার ইমপ্রেশন হচ্ছে 500, 700, 1000। 500, 700, 1000 লোকের কাছে পাঠালে কটা লোক দেখবে তোমার ভিডিও? 10টা 20টা 20টা 30টা লোকই দেখলো। এই 30টা ভিউজ নিয়ে তোমার খুশি থাকতে হবে। কেন দেখছে না? কেন তোমাকে ইউটিউব আমার মতো ইমপ্রেশন পাঠাচ্ছে না? আমাকে কেন দিচ্ছে? তোমরা কেন পারছো না সব বলবো। আমি তার আগে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখো, ক্লিক থ্রু রেটটা দেখো। ক্লিক থ্রু রেট হচ্ছে কত? 5.6%। এটা খুবই ভালো। তো তোমরা যদি মেন কথা ইমপ্রেশনটা আনতে চাও, ইমপ্রেশন আনতে গেলে তোমার কি করতে হবে? ইমপ্রেশন আনতে গেলে তোমার সবার প্রথমে কী করতে হবে? নিজের ভিডিওর থাম্বনেলটা ভালো করতে হবে। এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা বাড়াতে হবে। এটা তোমার যদি ওপরের দিকে থাকে, টিকমার্ক যদি ওপরের দিকে থাকে, তাহলে তোমার ভিডিওতে মানে আর কি ইমপ্রেশন আরও বাড়বে, ভিউজও আরও বাড়বে। মানে তোমার থাম্বনেলটা তুমি পারফেক্ট বানিয়েছো। আর যদি এটা তোমাদের বেশিরভাগ লোকের এরকম নিচু হয়ে থাকে, কেন? কারণ তোমরা থাম্বনেল পারফেক্ট বানাতে পারোনি। লোকের কাছে গেলে লোককে ক্লিক করতে পারছে না। ক্লিক বেট থাম্বনেল বানাবো ভাই, ক্লিক বেট। আমি শীঘ্রই থাম্বনেল নিয়ে একটা ভিডিও বানাতে চলেছি, থাম্বনেল কী করে বানাবে। তো আমার চ্যানেল জুড়ে থাকার জন্য আবার বলছি সাবস্ক্রাইব করে দাও। তারপর ধরো তোমার ভিডিওতে আপলোড দেওয়ার পর তোমার ভিউজ আসছে না, সেই থাম্বনেলটা পাল্টে আরও ভালো থাম্বনেল ওখানে ওই ভিডিওতে দাও, আর তারপর টাইটেলটাও চেঞ্জ করে দাও। তোমার ভিডিওতে ইমপ্রেশন আসা শুরু হবে। এটাই না, আরও আছে। শুধু এটাই মেন কাজ, মানে আর কি থাম্বনেলটা যদি তুমি বানাতে পারো ঠিকঠাক করে, ক্লিক থ্রু রেটটা যদি ভালো থাকে, ইমপ্রেশনটা যদি ভালো থাকে, তোমার ভিডিওতে ভিউজ আসবে। আর যদি তোমার থাম্বনেল ভালো হয়, ইমপ্রেশন তো এমনি দেবে ইউটিউব। আর এবার তোমরা কি করবে? কমিউনিটি পোস্ট। তোমরা কি করো? কমিউনিটি পোস্ট করতে জানো না, কমিউনিটি পোস্ট করো না। কেন করো না কমিউনিটি পোস্ট? কমিউনিটি পোস্ট দিয়ে কিন্তু কমিউনিটি পোস্ট কী হয়? কমিউনিটি পোস্টে লোকের কাছে তোমার পাঠিয়ে দেয়, ভিডিওর মতোই তোমার কমিউনিটিটা, মানে যে ফটোটা তুমি ইউটিউবে ছাড়ো সেটা লোকেদের কাছে পাঠিয়ে দেয়, যার ফলে তোমার সাবস্ক্রাইবারও আসে, ভিউজও আসে। আমার চ্যানেলে গিয়ে দেখো, আমিও কমিউনিটি পোস্ট করি, প্রায় কমিউনিটি পোস্ট করি। ডেলি কমিউনিটি পোস্ট করা উচিত যদি তুমি ডেলি ভিডিও আপলোড দেওয়া হয়। তোমরা যদি কমিউনিটি পোস্ট নাই করো, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে না ভালো। কমিউনিটি পোস্টটা মেন গাইস, কমিউনিটি পোস্টটা করতেই হবে। কমিউনিটি পোস্ট যদি তোমরা না করতে পারো, তাহলে কিন্তু কখনো হবে না। তো বন্ধুরা, এবারে আমি তোমাদের দেখাবো যে আমি কটা কমিউনিটি পোস্ট করেছি। আমি এখন ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নেবো। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমি সোজা নিজের চ্যানেলে চলে যাবো। এবার চ্যানেলে যাওয়ার পরে এই যে কমিউনিটি, এই কমিউনিটি পোস্টটা দেখো। এই যে কমিউনিটি পোস্ট করেছি, মানে তোমরা থাম্বনেল দিয়ে জাস্ট ফটোটা লিখে কিছু ছেড়ে দেবে, হয়ে গেল কমিউনিটি পোস্ট। এর সাহায্যে তোমার লাইকস আসবে, ভিউজ আসবে, সাবস্ক্রাইবারও বাড়বে। এতটা পাওয়ার হলো কমিউনিটি পোস্টের।
বুঝলে? এর জন্য ইমপ্রেশনও তোমার ভালো আসবে, তুমি বুঝতে পারবে যে থাম্বনেলটা পারফেক্ট হয়েছে কি না কমিউনিটি পোস্ট করলে। আর তোমরা যদি এই কটা কাজ করতে পারো ঠিক মতো করে, তোমার ভিডিওতে ভিউজ পাক্কা আসবে। মুদ্রা কথা তোমাদের কী কী করতে হবে? মুদ্রা কথা তোমার করতে হবে, এক, যদি ভিডিওর আগে আপলোড দেওয়ার আগে তোমার টাইটেলটা ভালো করে লিখতে হবে। টাইটেলটা আমি বলছি বেস্ট কী করে লিখতে পারো, টাইটেলটা তুমি অর্ধেক বাংলায় লেখো, অর্ধেক ইংলিশে লেখো। টাইটেলের উপর 60% এসিও কাজ করে, আমি তোমাদের আগেও বলেছি। টাইটেলটা ঠিক করে দাও, তারপর ভিডিওর থাম্বনেল ঠিক করে বানাও। থাম্বনেলটা যদি ঠিক করে না বানাও তাহলে কিন্তু ভিউজ আসবে না। দেখছো ধরো ভিউজ আসছে না, ক্লিক থ্রু রেট নিচু হয়ে রয়েছে, শীঘ্রই গিয়ে কী করো, থাম্বনেলটা চেঞ্জ করে দাও আর একটা টাইটেল অ্যাড করে দাও ডেসক্রিপশনে, আবার ভিউজ আসা শুরু হবে ঝড়ের মতো। তো তুমি ঠিক থাম্বনেল বানাতে পারো, ক্লিক থ্রু রেট যদি উপরে যায়। ওকে, এটা যদি তুমি করতে পারো তাহলে নিশ্চয়ই হবে। আর একটা কথা, তোমরা কী করো না, কমিউনিটি পোস্ট করো না। কমিউনিটি পোস্ট শর্ট ভিডিও হোক চাই বড়ো ভিডিও, কমিউনিটি পোস্ট মেন, শর্ট হোক চাই লং হোক, দুটো থাম্বনেল আর কমিউনিটি পোস্ট, এই দুটো যদি তুমি ঠিকমতো করতে পারো সব হবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দাও, আর চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দাও। ওকে বাই গাইস। আরেকটা কথা, আমি শীঘ্রই লাইভে আসতে চলেছি। তো তোমাদের যাদের চ্যানেল চেক করানোর ইচ্ছে আছে আমাকে বলে দাও, আমি তোমাদের শীঘ্রই বলে দেবো যে আমি কবে আসবো। ওকে বাই গাইস।